আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? জানি একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে সবাই যাইতেছেন। তো সবচেয়ে ভালো একটা দিক এবং কি সবচেয়ে ভালো লাগছে একটা জিনিস, যে একতাই বল। তো আমরা এত বড় বিপদ বা যেই হইতেছে, যে আমাদের সমাজ দেশ এবং কি যারাই আছে, খুব যার যেভাবে আছে সামর্থ্য অনুযায়ী স্বার্থ অনুযায়ী কাজ করতেছে একতার সাথে, ছোট বড় সবাই। তো আসলে এটাই তো দেশ, এটাই তো একতা। বাংলাদেশের যেই এখন একতা এবং কি যেই সফলতা, তো ছাত্র সমাজ এবং কি দলবল নির্বিশেষে সবাই যেভাবে কাজ করতেছে, এটাই তো একটা দেশের মূল লক্ষ্য এবং কি অর্জন হইতে পারে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাইতেছি যারা এত কষ্ট কইরা দিনরাত 24 ঘন্টা কষ্ট কইরা দেশ সমাজ এবং কি এলাকারে সাপোর্ট দিতেছেন। আমার ভালোবাসা এবং কি দোয়া এবং কি সবার কাছে আমার অনুরোধ, যার যেভাবে আছে যে যেইখানে আছেন, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন। বিশেষ করে আপনি আপনার আপনজন দেন, আপনার যদি ফ্যামিলির বা আপনার যদি আশেপাশে কারো হেল্প লাগে তখন করবেন, তারপরে বাইরে যাবেন, কিন্তু স্বার্থ অনুযায়ী। তো কেউ সেলফি বা ভিডিও ভিডিও করে বা ত্রাণ দেওয়ার পর যে ভিডিও করার কোনো মানে হয় না, কারণ তারা অসহায় অসহায়, তারা ভিক্ষুক না। ঠিক আছে। আজকে একটা নিউজ পড়ছিলাম, ওইখানে একটা ফেনীর মধ্যে একটা ভাই লিখছিল যে উনি গত 2022 সালে সিলেটবাসীর জন্য 4,000 টাকা দিছিল, আর আজকে উনি এই ত্রাণের জন্য ওয়েট করতেছে। সো ওইটা থেকে এটাই শিক্ষা পাওয়া যায় বা শিক্ষা আমরা অর্জন করতে পারি, যে আল্লাহ কাকে কখন পরিস্থিতির মধ্যে, কখন কোন পরিস্থিতির মধ্যে নেয় একমাত্র আল্লাহই ভালো জানে। আর অহংকার করি না, আমরা নিরহংকার ভাবে যেভাবে কাজ করতেছি দেশ জাতি এবং কি পরিবার ফ্যামিলি এবং কি দেশ সমাজের জন্য, তো এটা করার জন্য যেন আল্লাহ আমাদের সবার তৌফিক দান করে। যার যার অবস্থান থেকে সাহায্য করবেন, ওইটাই। আসসালামু আলাইকুম।